মামলার যে শাস্তি ওইটা তো দুই দুই ভাগে আছে। দুই ভাবে থাকলে আপনি দুই ভাবে যতটুকু পারা যায় একভাবে লিখে শেষ করেন, দুই ভাবে দিলে দিতে পারলে ভালো, না বলে একভাবে দিবেন, এত সমস্যা নাই, কোনো ডিসিশন নেই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, বেয়ারি সম্পত্তি কি? বেয়ারি সম্পত্তি পাওয়ার পর পুলিশ অফিসারের এবং ম্যাজিস্ট্রেটের, প্রথম হচ্ছে পুলিশ অফিসার করে নাকি ম্যাজিস্ট্রেট করে নাকি, কে বলবেন? বেয়ারি সম্পত্তি কি? বেয়ারি সম্পত্তি পাওয়ার পর পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের করে নাকি? 25 পিআরবি স্যার 251 অনুযায়ী ব্যবস্থা নিতে হবে স্যার। আসতে 251 আসতে থেকে ভাই, এখানে 251 পুলিশ আইনে চলে গেলাম, 251 গেলাকে ভাই, এখানে দুইশো স্যার একান্ন সেটা কোনো 23, 25, কার্যক্রম 26, নাই। 27। এখানে পঁচিশ 251 আনবেন না, পঁচিশ কখনো ছাব্বিশ আনবেন না। সাতাশ ইন স্টেট প্রপার্টি পুলিশ দেখেন আইনের একটা, 25, এখন আউট অফ সিলেবাসে চলে স্যার গেলাম। পুলিশ আইনের 25 ধারা মতো। 25, 26, 27, 25, 26, 27, সাজুদুর একটু খেয়াল করেন আপনি যেটা প্রশ্ন করছেন ইন স্টেট প্রপার্টি 251, ওটা পুরো অফিসার ইনচার্জের, তিনি এটা দায়িত্বে থাকেন, উনি এটা বিলি ব্যবস্থা করেন, একটু খেয়াল করবেন এই প্রশ্নটা, অনেকে আগে থেকে আমরা গদগদা পড়ে আসছি তো, দেখলে একটু ডিরেকশন দিলাম, একটু খেয়াল রাখেন এটা। স্যার এটা স্যার ম্যাজিস্ট্রেটের কি দায়িত্ব হবে স্যার? কোনটা? এটার, এটা হচ্ছে আপনার আপনার কার্যক্রম হচ্ছে কোর্টকে, কোর্টে প্রেরণ করা, কোর্টের পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করবে, এটা আদেশ দিবে, এই আদেশের পরে কি করবে, পছন্দশীল সে অর্ডার দেবে, এই তো ওই যে যেগুলো। বিজ্ঞপ্তি দিবে হ্যাঁ হ্যাঁ, এইগুলা ওগুলো যে সেইগুলা? 26, 27, যেটা 27 মনে বলা রয়েছে, এটা একটু দেখে নিন। পুলিশের কাজ শুধু স্যার 25-এ, পুলিশের হ্যাঁ কাজ 25-এ, শুধু শুধু বাকি 25-এ, 26,000, রাইট। বাদ বাকি কাজ তারপরে, ম্যাজিস্ট্রেট। তারপরে এদিকে আবার এখানে পুলিশ আইনে আছে, আবার আপনার যে 523, 24, 25 কার্যবিধিতে খুব সুন্দর একটু এলিভেট করা আছে, একটু দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি, সাজুদুর বলো, জেনারেল ডায়েরি কি? জেনারেল ডায়েরি লেখার প্রয়োজনীয়তা কি? জেনারেল ডায়েরি কি কি বিষয় উল্লেখ থাকে এবং জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা ও সংরক্ষণ করার দায়িত্ব কার? আমি রিপিট করছি, প্রথম হচ্ছে জেনারেল ডায়েরির সংজ্ঞা, জেনারেল ডায়েরি লেখার প্রয়োজনীয়তাটা কি, জেনারেল ডায়েরির কি কি বিষয় থাকে, জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হয় এবং কি কারণে সংরক্ষণ করা এবং দায়িত্ব কার? পুলিশ আইনের 44, ফৌজদারি কার্যবিধান 154, 155, পিআরবি 377 মূলে প্রস্তুত 200 পৃষ্ঠা যুক্ত যে মূল্যবান রেজিস্টারকে জেনারেল ডায়েরি বলা হয়। আচ্ছা, এর প্রয়োজন, এর গুরুত্বটা কি? আরেকটা বলি, আউট অফ সিলেবাস থেকে যাচ্ছি, এই কে একটু করতেছেন, আমার এখানে ডিস্টার্ব, আপনারা যদি কেউ হঠাৎ করে কোনো করেন, আহ আতিককে কথার আমি আতিককে ছেড়ে যাই, কথার হচ্ছে আমি একটা ধাজে থাকি, বলার জন্য একটা মুডে থাকি, সেটা কেটে অন্য চলে যায়, মানে অ্যাটেনশনটা ব্রেক করে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যাকে জেনারেলের প্রয়োজনীয়তা, এই এই গুরুত্ব, যেমন সাক্ষ্য আইনের গুরুত্ব, প্যানেল কোডের যেটা এখানে বলছে জেনারেলের প্রয়োজনীয়তা, সাক্ষ্য আইনের যে প্রয়োজনীয়তা গুরুত্বটা রয়েছে, এটা উল্লেখ করবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, খসড়া বলা রয়েছে ঘটনাস্থল পরিদর্শন, যেটা হচ্ছে কি বলে, ক্রাইম সিন, ক্রাইম সিন সংরক্ষণের গুরুত্ব, একটা প্রশ্ন আছে দেখেন। হ্যাঁ, ক্রাইম সিন সংরক্ষণ গুরুত্ব আসলে গত আগের বার মনে হয়, এটা আসবে না, এবার আসলে ক্রাইম সিন, এটা হলো এএসআই থেকে সাব ইন্সপেক্টরদের এবং এএসআই দের কার্যক্রম এটা। ক্রাইম সিন সংরক্ষণের নিয়মাবলী কি কি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আউট অফ সিলেবাস, আপনারা একটু দেখে নিন, যেখানে পান কিছু কিছু প্রশ্ন আপনাদের, প্রশ্ন আসবে খুব টাচ করার মতো, কলম লেখা বের হবে না। যেমন একটা প্রশ্ন আসছিল যে নাশকতা মামলায় একজন আসামি কি কি বা সুযোগ সুবিধা বা কি কি ভোগ করবে, এটা অনেকে ব্যাস লাগাইছে, যাই হোক। তারপর আসলে সমর্থন সাক্ষ্য, যে সমর্থন সাক্ষ্য কাকে বলে, কোন কোন বিষয়ে সমর্থন সাক্ষ্য দেওয়া যায়, তো এগুলো কিছু যেগুলো বলি, এগুলো আপনারা, আমরা আলোচনা করছি, এগুলো একটু নোট নিবেন এবং পড়ে নিবেন, এগুলো তো আমরা আলোচনা করি। তাহলে জেনারেলের প্রয়োজনীয়তা কে বলবেন, যে এটার প্রয়োজনীয়তা কি? অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, কি কি বিষয় উল্লেখ থাকে এটা সবাই ভালো জানে, যারা থানাতে কাজ করেন এবং যারা পিআরবি 377 করছেন, 44 ধারা করছেন, ওখানে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে, বিশেষ করে 44 ধারা যারা ভালো লাগবেন, ওখানে কি কি বিষয় উল্লেখ থাকে, অভিযোগের নাম, তাদের ধৃত ব্যক্তির নাম, কি কারণ ধরা হয়েছে, তার কোনো আলামা পালা পাওয়া গেছে কিনা, অস্ত্র পাওয়া গেছে না কিনা, অস্ত্র পাওয়া গেলে বর্ণনা দিবেন, এগুলো ইত্যাদি ইত্যাদি। তারপরে লিপিবদ্ধ করা হয় কি কি, কি কারণে জেনারেলি লিপিবদ্ধ করা হয়, সংরক্ষণের দায়িত্ব কার? অবশ্যই অফিসের ইনচার্জের, এক কথা লিখে শেষ করে দিন। বুঝতে পারছেন সবাই? জি স্যার।